আর এই দুটো গুণ দেখে জামাই করবেন। এই মা বোনেরা যারা বসে আছেন শুনে নিন, কোন ছেলেকে জামাই করবেন। যাই তাই ছেলেকে জামাই করতে যাবেন না, সাদা চামড়া দেখতে যাবেন না, আর বড় লোক বিল্ডিং দেখতে যাবেন না, পাথরের ঘর দেখতে যাবেন না, বলে গেলাম। আর একলা বাপের একটা ছেলে দেখতে যাবেন না। অনুরোধ করে বলে যাচ্ছি, কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে। কটা কটা? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে ওই ছেলেকে জামাই করবে। আজ আপনাদের বলে যাচ্ছি, যাদের বাপ মরে গেছে, ভাই বেঁচে আছে, বোন আছে, কোন ছেলেকে বোনাই করবে, দুলাভাই করবে? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে। আর যারা যে সমস্ত ছেলে পুরুষদের বলে যাচ্ছি, কোন মেয়েকে বৌমা করবে, কোন মেয়েকে বৌমা করবে যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা কটা কটা? 6টা গুণ এই কোরআনে আছে। তা আগে কোনটা বলবো, ছেলেদের না মেয়েদের? এই বাচ্চাগুলো খুব ডিস্টার্ব করছে, তোরা চুপ কর, তোরা তো বিয়ে করিস নি এখন। আচ্ছা আগে প্রথম ছেলেদের বলি, ছেলেদের কটা গুণ? দুটো। কি কি শুনে নিন। এক নাম্বার, এইগুলো কাজে লাগবে আমি যেদিন মরে যাব, আর যেদিন প্র্যাকটিক্যাল হবে সেই দিন কাজে লাগবে আপনাদের। এখন বুঝতে পারবেন না ওয়াজ। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। কি? সৎ ছেলে কিনা খবর নেবে। শুধু গালে দাঁড়িয়ে আছে দেখবেন না, শুধু মাথায় টুপি দেখবেন না, চরিত্রটা ঠিক আছে কিনা দেখবে। টোটালটা মিলে হলো সৎ, ঠিক না বেঠিক? 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবে। হুজুর কর্মী শব্দটা বোঝে? কর্মী, কর্মী মানে পরিশ্রম করে, কুড়ে নয়, কুড়ে নয়। তাহলে 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা, 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা। এই দুটো গুণ যে ছেলের মধ্যে থাকবে সেই ছেলেকে জামাই করবে। বলে গেলাম আজকের। কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা গুণ? মা বোনেরা শুনে নিন, 6টা গুণ আপনার মধ্যে আছে কিনা আপনি নিজেকে বাড়ি থেকে ভাববেন, আর না থাকলে তৈরি করবেন। 6টা গুণ কোরআনে আছে। মুসলিমা 3, মেয়েটা মুসলমান কিনা খবর নেবে। মুমিনা 3, মেয়েটা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। কনিতা 3, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে যদি সঠিক তথ্য পেয়ে যাও মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ও যত সুন্দরী মেয়ে হোক, যত মাস্টার ডাক্তার মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে কোনোদিন বৌমা করতে যাবে না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার প্রতি সহজে এক থালা ভাত পেড়ে দেবে না, ঠিক না বেঠিক? 4 নাম্বার হলো তাইবা 3, মেয়েটা তওবাকারিনী মেয়ে কিনা খবর নেবে, অনুশোচনাকারিনী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট, আবিদা 3, মেয়েটা ইবাদতকারিনী মেয়ে কিনা খবর নেবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর এই যুবক ছেলেরা এই খবরটা ভালো করে নেবে। তুমি ক নাম্বার? বুঝতে পারোনি না? হ্যাঁ, যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে। মানে তুমি ক নাম্বার? উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে একটা প্রেম করলো, গ্রাজুয়েশন করতে করতে আর একটা প্রেম করলো, MA করতে করতে একটা বাচ্চা নষ্ট করলো, পরে কার ঘাড়ে পড়লো আল্লাহই ভালো জানলো। রাগ করো না বাবা, অতি বাস্তব কথাটা আজ বলে গেলাম। চলুন একটু আগিয়ে যাচ্ছি। 6 নাম্বার হলো সাইহা 3, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ বিশিষ্ট মেয়েকে যদি তুমি বিবাহ করো, দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখেরাতে জান্নাত পেয়ে যাবে। আমার বাপেরা চলুন, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না বেঠিক? এই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ বলে যাচ্ছি। 1 নাম্বার, নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, MA পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না, ঠিক না বেঠিক? শুধু তাই নয়, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু জিনা, ব্যভিচার বেড়ে যাবে।
ঘরের ভেতরে এখনো ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখনো ব্যভিচার চলছে, ঠিক না ঠিক? স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছি, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছি। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফি সাহেব হয়ে দুজন ফেরেস্তা বাড়ি ঢুকছে। দেখলে মনে হবে না? অনুরোধ করে বলে যাচ্ছি, এই ছেলে সাবধান হয়ে যাও। আল্লাহর নবী মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, জাহান্নামার গেটটা খুলতেই দেখলেন জাহান্নামার গেটে যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মান হাউলা গিয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বলেন আযুনাত, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জেনা করে করে বেড়াতো, জেনা করে করে বেড়াতো। অনুরোধ করে বলে যাচ্ছি মায়েরা, বোনেরা, বাবাজিরা, যুবক ভাইয়েরা, বিবাহ করে নাও, ব্যভিচার করতে যেও না। ভালোবেসে বিয়ে করা ভালো নয়, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়, বিয়ে করে ভালোবাসা ভালো। একটা হালাল একটা হারাম, কোনটা করবে তুমি নিজের বিবেককে প্রশ্ন করে নিও। 3 নাম্বার হলো ওয়ায়ুকসারু শুরুবুল খমার, মদ পান বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে, মদ খাওয়া বেড়ে যাবে। তবে এখানে যারা আছে সব বাংলা মাল কেউ খায় না, যা খাই ইংলিশ মাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন্ড, এসব মদের নাম বললাম রে বাপ। যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি, লাউ ঠেলা। এই যুবক ছেলেরা শুনে নাও, আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে এই কোরআনে 4 জায়গায় মদকে হারাম করেছে। 4 জায়গায় মদ খাওয়া কোরআনে হারাম আছে। আল্লাহ কোরআনে বলছে, বান্দা শোনো, পৃথিবীতে যদি তোরা মদ না খাস, আমি আল্লাহ ওয়াদা করছি জান্নাতের ভিতরে 4টে নদী রেখেছি। কটা কটা কটা? 1 নাম্বার নদীর নাম পানির নদী, দুনিয়ার পানির পুরোপুরি উল্টো পানি। 2 নাম্বার নদীর নাম দুধের নদী, দুনিয়ার দুধের উল্টো দুধ। 3 নাম্বার নদীর নাম মধুর নদী, দুনিয়ার মধুর উল্টো মধু। 4 নাম্বার নদীর নাম হলো মদের নদী, মদ। মদ, দুনিয়ার মদ খেলে মামাশির কোনো জ্ঞান থাকে না। আল্লাহ বলে, বান্দা শোন, পৃথিবীতে যদি 100% ঈমান আনিস আর ভালো কাজ করিস, জান্নাতীদের যে মদ পান করাবো, দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। জোরে বলুন কি বুঝলেন? 4 নাম্বার হলো শুধু খাওয়া বেড়ে যাবে। হ্যাঁ বাবা, পাড়ায় বন্ধন টন্দন ভালো চলছে? হ্যাঁ, আমার মা বোনরা বন্ধনের অফিসারদের গায়ে গায়ে বসে ঘেঁষাঘেঁষি করে বসে গ্রুপ গ্রুপ করছে। হ্যাঁ হ্যাঁ, কবরে ঢোকো, আদা রসুন বেটে দেবে আল্লাহ, ঢোকো কবরে। রাগ করো না বাপ, খবরদার সুদ কারবার করতে যেও না। সুদের সর্বনিম্ন হারাম কি জানেন? সুদের সর্বনিম্ন হারাম হলো মায়ের সঙ্গে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ বলুন। মায়ের সঙ্গে কেউ ব্যভিচার করে না। নবী বলেছেন সুদের সর্বনিম্ন হারাম। আমার মা বোনদের হাতে ধরে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, খবরদার সুদ কারবার করতে যেও না। সুদ হলো জনমের মতো হারাম, সুদ খাওয়া হারাম হারাম। আল্লাহর নবী বললেন সুদ খাওয়া বেড়ে যাবে। এরপরে নবী বললেন ঘুষ খাওয়া বেড়ে যাবে। তারপরে নবী বললেন পিতামাতার অবাধ্য সন্তান হবে। এখানে অনেক মানুষ বসে আছে, বাম্মার ভাত দেয় না, ঠিক না বে ঠিক? অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাইও না। যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। এই ছেলে, বাড়ি থেকে যখনও বেরোবে, বাড়ি থেকে যখনও বেরোবে, বাপ আর মা যদি বেঁচে থাকে, বাপ আর মা যদি বেঁচে থাকে, বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে, লরির তলার ভেতরে ঢুকে যাবে,
আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। কি কি অসুবিধা হচ্ছে? আর একটু হবে না, বন্ধ করে দেবো? হবে, ঠিক আছে, চিন্তা নেই, আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো বাপ। এরপরে আসছি পৃথিবী ধ্বংসের লক্ষ্য। 1 মিনিট শুনে নিন, আপনারা শুনে যান, ডিস্টার্ব করবেন না কেউ, শুনে নিন। এরপরে বলা হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে, ঠিক না ঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামী স্ত্রীর প্রতি ভালো ব্যবহার করবেন। কোন পুরুষ যদি 4 জনকে খুশি করে জান্নাতি। এ যুবক, তুমি তোমার আল্লাহকে খুশি করো, তুমি তোমার নবীকে খুশি করো, অর্থাৎ আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করো, নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করো। হকের ওপরে তুমি তোমার বাপের সেবা যত্ন করো, বাপকে খুশি করো। হকের ওপরে তুমি তোমার মায়ের সেবা যত্ন করো, মাকে খুশি করো। কোন পুরুষ যদি 4 জনকে খুশি করতে পারে, ওই পুরুষটা হলো জান্নাতি। কোন মেয়ে ছেলে যদি 3 জনকে খুশি করতে পারে, মেয়ে ছেলে কজন? 3 জনকে খুশি করতে পারলে ওই মেয়েটি হবে জান্নাতি। এই মা বোন শুনে নাও, 1 নাম্বার তুমি তোমার আল্লাহকে খুশি করো, 2 নাম্বার তুমি তোমার নবীকে খুশি করো, 3 নাম্বার হকের উপরে তুমি তোমার স্বামীকে খুশি করো। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, দেখতে একটু সুন্দরী বলে, সাদা চামড়া বলে স্বামীকে পাত্তা দেয় না, ঠিক না ঠিক? অতি বাস্তব কথা বলে গেলাম, শুনে রেখে দাও মা বোনেরা। আল্লাহর নবীর হাদিসগুলো একটা একটা করে বলে যাচ্ছি। আল্লাহর নবী বললেন, স্বামী স্ত্রী যখন খেতে বসবে, স্বামী স্ত্রী কি করবে? এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে কমসে কম 17টা শিক্ষা দান করবে। 1 নাম্বার হলো আসসালামু কবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন